গেল 28 মে সামান্য একটু ত্রাণ পাওয়ার আশায় দক্ষিণ গাজার তীব্র রোদে 12 কিলোমিটার হেঁটে এসেছিল হাড্ডিসার ছোট্ট আমির। তার গায়ে ছেঁড়া জামা, পায়ে নেই কিছুই। সে এসেছিল সামান্য চাল আর ডালের আশায়। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলার আনএক্সপেক্টেবল পডকাস্টে জানান, ছেলেটি তার মুখে হাত রাখে, হাতে চুমু খায় এবং ইংরেজিতে বলে থ্যাংক ইউ। এরপর খাবার নিয়ে ফেরে তার দলের দিকে। পরবর্তীতে সাংবাদিক টাকার কালসনের সাথে সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে নিজের সন্তানের সাথে তুলনা করে তুলে ধরেন সেই দিনের চিত্র। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র। My son has brown eyes. I see my son's face when I look at him. Holds his hand and he kisses it. And then he comes to me and he holds my hand and he kisses it. In Arab culture, that is a very significant sign of respect. কিন্তু সে ছিল শেষবার। ঠিক তার পর মুহূর্তেই শুরু হয় ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণ। মরিচের গুঁড়া, কাঁদানে গ্যাস, স্ট্যান গ্রেনেড সব ছড়া হয় নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর। ভয়ের ঘূর্ণিতে ছোটে আমির, আর সেই দৌড় থেমে যায় গুলির শব্দে। মার্কিন সেনাবাহিনীর বিশেষ শাখার সাবেক কর্মকর্তার বর্ণনায় উঠে এসেছে গাজার এমন ভয়াবহ চিত্র, যিনি গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF থেকে পদত্যাগ করেন। জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা GHF গাজায় কাজ শুরু করার পর থেকে ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন 1000-এর বেশি মানুষ।